প্রথম কথা হচ্ছে ওনারা আজকে একটা প্রিপেয়ার্ড হয়ে এসেছেন যে একটা বাইরের লোকজন নিয়ে এসে একটা ভোটাভুটি করে এইরকম ভাবে কোন রকম একটা মানে মানে নর্মালি পাচ্ছে না পদত্যাগ করানোর গার্ড জোর করে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমি যখন আমাকে ওখানে বলছে আপনি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আপনি রং দেখাতেন, আপনি এখানে রং এনেছেন, আপনি সব জায়গায় স্বরূপ বিশ্বাস আনতেন, এখানে ইম্পাটা আপনি চেয়ারে বসে, আপনি প্রডিউসার ডিস্ট্রিবিউটার, আপনি আর্টিস্ট, আপনার ছেলে আর্টিস্ট। আমার পরিবার, আমার আগে যারা প্রেসিডেন্ট ছিল, অরিজিৎ দত্ত, আজকে শ্রীকান্ত মোতা, সবাই প্রডিউসার, সবাই ডিস্ট্রিবিউটার, সবাই কিন্তু ওই চেয়ারে বসেছে আমার জায়গায়। তো কারণ ওই চেয়ারটা বসতে গেলে প্রডিউসার ডিস্ট্রিবিউটার হতেই হবে, নয় এক্সিবিটার, কেউ না কেউ একজন হতেই হবে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা এখন উপরে কি আলোচনার জন্য গেছিলেন এবং কোন পয়েন্ট থেকে আপনারা? দাদা আমি বেরিয়ে এলাম, আমি অন্যদেরটা বলতে পারবো না, উপরে কি হচ্ছে তাও বলতে পারবো না, কারণ পুরোটাই ইল্লিগাল হচ্ছে, কোনোটাই লিগালি হচ্ছে না। আমাকে যখন এই রতন সাহা এখনো ওখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, আজকের দিনে তো উনি দাঁড়িয়ে অস্বীকার করতে পারবেন না যে উনি আমাকে টেনে এসেছিলেন। আজকের দিনে অতনু বোস দাঁড়িয়ে তো আর অস্বীকার করতে পারবেন না যে উনি আমাকে টেনে এসেছিলেন। তো সুতরাং একটা মহিলাকে যদি ঘন ঘন তেড়ে আসা হয়, আপনার কি মনে হয় পুলিশের সামনে যখন তেড়ে আসছে পুলিশ চুপ করে দেখছে সেই মহিলার ওখানে থাকা উচিত? আরে এটাই তো হয়েছে। ওরা আজ লাস্ট কয়েক বছর ধরে ভোট হচ্ছে, ভোটে জিততে পারছে না, ভোটে কিছু পাচ্ছে না, প্রচুর টাকা খরচা করে ফেলেছে। এখন এটা হচ্ছে যে বিজেপি সরকার এসছে দাদাগিরি করে এটা করবো, এটা হচ্ছে ওদের নাম করে এইসব। এবং আমার কথা হচ্ছে, দেখো আমার সম্বন্ধে যদি কোনো রকম অভিযোগ থাকে, থানায় যাচ্ছে না কেন বলো তো? নিশ্চয়ই আইনি, আমাকে তো আইনি জায়গা নিতেই হবে, আমাকে তো আইনি সহায়তা নিতেই হবে। এবং সেখানে পুলিশ যে আপনাকে সহযোগিতা করছে না, বিষয়টা মেনশন করবেন। 100% করবো, 100% করবো। আজকে জয় শ্রীরাম বলে গঙ্গা জল ছিটিয়ে এগুলো করে গেল কেন? আজকে আপনারা দেখুন ইম্পার বাইরে এখনো বিজেপির ফ্ল্যাগ লাগানো। আমাদের এত বছর ইম্পায় কোনোদিন কোনো ফ্ল্যাগ, কোনো রঙের ফ্ল্যাগ লাগেনি। এই ফ্ল্যাগটা কে লাগালো? ওরাই তো লাগিয়েছে। এটা তো নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে তো এতটাই ওনাদের চেয়ারের লোক, চেয়ারের এইসব নাটক। বাকিটা নাটক। আপনাদের একটা কথা বলি, আমরা ওটা বল, উপরে পতাকা লাগিয়ে, উপরে না পতাকা, উপরে কিন্তু একটু অ্যানাউন্স হয়ে গেল যে রতন সাহা দায়িত্ব নিচ্ছেন। খুব ভালো, এটা যদি লিগালি হয় তাহলে এটা তো লিগালি বলতে হবে। উনি দায়িত্ব নিচ্ছেন, ওপরে অ্যানাউন্স তো যে কোনো কেউ করতে পারে। আর উনি সেটা লিগালি আদৌ সেটা ঠিক কিনা সেটা আমরাও কোর্টে মুভ করবো, দেখবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।